মুসলমান ছিল বাঘের জাত, এখন মুসলমান হয়ে গেছে ছাগলের জাত। কথা ঠিক না বেটি ভাই? হ্যাঁ, যে মুসলমানের দাপটে বাঘ আর ছাগল একটা ঘাটে পানি খেয়েছে, আজকে মুসলমান বাজারে গেলে তাদেরকে জয় শ্রীরামের নাম করে লাঠি জুতো ঝাঁটা মারছে কি মারছে না ভাই? বলেন মারছে না? মারছে না? মারছে কেন? কারণ মুসলমান তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে। অকপ সম্পত্তি এটা আমার বাপদাদার সম্পত্তি, এটা মুসলমানদের সম্পত্তি, এটা সরকারের সম্পত্তি নয়। অতএব আমাদের জান থাকতে একটা মসজিদে ইট আমরা সরকারকে দেবো নাকি? কি ভাই বলেন দেব? কারণ আমরা দেব না, কারণ মুসলমান এরা বাঘের জাত, আমাদের জীবন থাকতে আমরা দেব না। আর যারা চুক্তি মেরে ঘরে হাত পা গুটিয়ে বসে আছেন, শুনে রাখবেন তারা মুসলমান না মুনাফিক। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে শোনাচ্ছি, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা যদি আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমি আল্লাহ আমাকে অনুসরণ করো, আমি তোমাদেরকে সাহায্য করব। কেমন সাহায্য? আল্লাহ বলছেন, যদি তোমরা আমাকে মানো, আমি আল্লাহ তামাম দুনিয়াকে তোমাদের গোলাম বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাই, আমরা যদি আল্লাহকে মানি, আল্লাহ গোলাম বানাতে পারে কি পারে না? কি ভাই বলেন? আল্লাহ পারে। যেহেতু সংক্ষিপ্ত সময়, আমার বেশি বলার সময় নাই, তবে আমি মোটা কোটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাব যে আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা যখন আমি আল্লাহ আমাকে ভুলে যাবে, তখন কাফের বেঈমানরা তোমাদের উপরে রাজত্ব করবে। কি ভাই, এটা আমার কথা না পবিত্র কোরআন শরীফের কথা? বলেন, কাফের বেঈমানরা রাজত্ব করবে। মুসলমান ছিল বাঘের জাত, এখন মুসলমান হয়ে গেছে ছাগলের জাত। কথা ঠিক না বেটি ভাই? হ্যাঁ, যে মুসলমানের দাপটে বাঘ আর ছাগল একটা ঘাটে পানি খেয়েছে, আজকে মুসলমান বাজারে গেলে তাদেরকে জয় শ্রীরামের নাম করে লাঠি জুতো ঝাঁটা মারছে কি মারছে না ভাই? বলেন মারছে না? মারছে না? মারছে কেন? কারণ মুসলমান তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে। কথাটা বলতে কি অসুবিধা আছে নাকি ভাই? বলেন অসুবিধা আছে না? হক কথা বলবো নাকি আপনাদের মন জয় করে যাব? কি ভাই, হক কথা বলবো না মন জয় করবো? হক কথা বলতে হবে কি হবে না? এখন সমাজে এমন একটা পরিস্থিতির মধ্যে এখন আমরা এমন আছি, হক কথা বলবেন তো আপনাকে থানায় ধরে নিয়ে যাবে। কি ভাই বলেন? এর জন্য কথা হবে কি হবে না ভাই? তাই তো কবি বলছে, সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজি বাংলার ঘরে ঘরে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজি বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, ইসলামের শত্রুদের করি না ভয়, আমি ইসলামের দুশ্মনদের করি না ভয়। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাই, আমার বন্ধু, তাহলে সত্য কথা বলবো না বলবো না? কি ভাই, আজকে আপনারা শুনে আমাদের ইমাম সাহেব বলছেন যেটা আসল কথা, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। আপনারা জানেন তো নাকি? এমন কোন মুসলমান নাই যে এইটা শুনে নাই। কি ভাই, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। আপনাদেরকে অল্প সময়ে বলে দিই, ওয়াকফ সম্পত্তিটা কি, হয়তো আমরা এখন অনেকে জানি না। ওয়াকফ সম্পত্তি হলো আমার বাপ দাদার দান করা সম্পত্তি। কেমন আপনাদেরকে বোঝাই, এখানে এলাকায় মসজিদ ছিল না, এখন একজন দুইজন তিনজন মিলে একটা জায়গা 5 কাঠা 10 কাঠা 1 বিঘে জায়গা মসজিদের নামে দান করেছে। সেখানে একটা মসজিদ তৈরি হলো। ওই মসজিদটা পরবর্তী সময়ে তার আত্মীয় মানে বংশধর যাতে করে ছিনিয়ে না নিতে পারে, এর জন্য একটা দলিল তৈরি করা হয়। আর সেই দলিলটা হলো কি, যে ওয়াকফ সম্পত্তি এটা মুসলমানদের জায়গার উপরে এটা আল্লাহর রাস্তায় দান করা হলো। কি ভাই, তাহলে মসজিদ দানের জায়গা, কবরস্থান দানের জায়গা, মাদ্রাসা দানের জায়গা, খানকা দানের জায়গা, আপনার মাজারগুলো যেখানে আছে ওগুলো দানের জায়গা। পৃথিবীর জমিনে যত মুসলমানদের অস্তিত্ব আছে সব আপন আপন জায়গায় নাকি দানের জায়গায়? দানের জায়গায়। সেটা ছিল নিজের অন্য কারোর সম্পত্তি, কিন্তু এখন হয়ে গেছে আল্লাহর সম্পত্তি। এখন সরকার সেই জায়গায় হাত মেরেছে ভাই। কি কথা বুঝাচ্ছে নাকি? হাত মেরেছে কেন? কারণ ইসলাম আজ থেকে 14 থেকে 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। এই ধর্মটা অনেক আগে, অনেকে বলে ইসলাম এসেছে 1500 বছর আগে। আমি আপনাদের কাছে শুনিয়ে দিয়ে যাই, পৃথিবীর প্রথম মানুষের নাম কি বলেন ভাই? বলেন, প্রথম মানুষের নাম কি জানেন নাই নাকি? আদম। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব। সে কোন ধর্মের মানুষ ভাই? বলেন।
ইসলাম ধর্মের একজন নবী। আপনি গুগলে দিয়ে সার্চ করে লিখবেন যে পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম, আপনাকে গুগল উত্তর দেবে আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, তাহলে পৃথিবী যখন শুরু হয়েছে, প্রথম নবীকে যিনি পাঠিয়েছেন তিনি ছিলেন একজন মুসলমান। যাই হোক, আমি ওই দিকে যাব না। এখন এরা বলছে মোহাম্মদ এসেছে 1500 বছর আগে, অতএব ইসলামের জন্ম হলো 1500 বছর আগে। যারা বলে এরা মূর্খ গর্দ, মূর্খ ছাড়া এমন কথা কেউ বলতে পারে না। আমার মুসলমান ভাই, আমার বন্ধু, আমার বাবাজি, আমি আপনাদেরকে মূল আলোচনা শুনিয়ে দিই যে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে এসেছেন সেই দিন থেকে ইসলামের শত্রু বেড়েছে না বাড়ে নাই ভাই? হ্যাঁ, সেই দিন থেকে কাফের বেঈমানরা পেছু লেগেছে, আর আজও তারা অত্যাচারের মধ্যে রয়েছে যে মুসলমানদেরকে আমরা দেশ ছাড়া করব, ইসলামকে দুনিয়ায় টিকতে দেব না। বলেন মুসলমানদেরকে কেন এরা থাকতে দেবে না? আমার তো বুঝে আসে না ভাই। মুসলমান কি জোর করে কাউরির উপর আঘাত করছে? বলেন, একটা ভিডিও আপনি আমাকে দেখান যেখানে মুসলমানরা দলবদ্ধ ভাবে একটা মন্দিরের উপরে গেল, চড়াও করলো, ভাঙলো। একটা ভিডিও আপনাকে যদি কাউরির কাছে থাকে আমাকে দেখান ভাই। তাহলে মুসলমান কোন ধর্মে জোর করে আঘাত করে না। কেন? আমাদের কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দিন। ও নবী মুহাম্মদ, তোমাকে দুনিয়ার জমিনে রহমত করে পাঠিয়েছি, তুমি যেন জোর করে কারোর উপরে কোনো আঘাত আনবে না। আমার মুসলমান ভাই বাবাজি, আজকে সরকার দেখলো ইসলামকে শেষ করতে গেলে এদেরকে এনআরসি করে বাংলাদেশ পাঠিয়ে দিতে হবে। মনে আছে ভাই? মনে আছে তো? যখন দেখলো এনআরসিটা চালু করা গেল না, বললো সিএ করে পাঠাবো, সেটাও যখন চালু করা গেল না, এরপর ধরলো, বললো মসজিদের তলাতে সব মন্দির আছে। কি ভাই দেখছেন কি দেখেন নাই? আমি আপনাদেরকে শর্টকাটে বলে দিয়ে যাচ্ছি, শোনেন। ওই মোবাইলে টিভি, ভিডিও, গান, ফিল্ম, সিরিয়াল এইসব দেখার সময় শেষ হয়ে গেছে। এককালীন ছিল মানুষ মোবাইলে সিরিয়াল দেখতো, গান দেখতো, ফিল্ম দেখতো, এগুলো বাদ দেন। এখন দেশে কি হচ্ছে এগুলো একটু সচেতন হন, এগুলো দেখেন কি চলছে দেশের মধ্যে, ভিতরে ভারতবর্ষের মধ্যে। আমার মুসলমান ভাই, আমার বন্ধু, তো যখন এরা দেখলো এদেরকে শেষ করা যাচ্ছে না, এখন চিন্তা ভাবনা করলো যে এদের যে মসজিদ মাদ্রাসা গুলো আছে এগুলোকে কাড়িয়ে নিতে হবে। কেন? যদি মসজিদটা বন্ধ করে দেওয়া হয়, মাদ্রাসাটা বন্ধ করে দেওয়া হয়, মাদ্রাসা বন্ধ মানে আলেম উলামা বন্ধ, আর আলেম উলামা যদি না থাকে ইসলামের দাওয়াতকে পৌঁছাতে পারবে ভাই? বলেন, আজকে আমি এখানে আছি, আমি একাই শিক্ষিত নাকি আমার থেকে শিক্ষিত এখানে আছে ভাই? বলেন, আছে না? এখানে হয়তো ডাক্তার আছে, মাস্টার আছে, প্রফেসর আছে, আমার থেকে অনেক শিক্ষিত মানুষ আছে, কিন্তু ধর্মের কথা বলার মতো কজন বের হবে এখানে? কজন বলতে পারবে? আপনি ডাক্তার হয়ে আছেন, আপনাকে তুলে দিলে আপনি বলতে পারবেন? আপনি মাস্টার ডিগ্রি হাসিল করেছেন, আপনাকে তুলে দেবো, আপনি ধর্মের কথা বলেন তো? তাহলে কারা বলবে? যারা মাদ্রাসায় থেকে ওই চেয়ে মেঘা টাকায় খেয়ে যারা পড়ে, যারা বড় হয়েছে, এরা ধর্মের কথা বলবে। আমার মুসলমান ভাই, সরকার দেখলো এই মাদ্রাসাগুলো যদি বন্ধ করে দিই, তাহলে এরা আর ধর্ম প্রচার করতে পারবে না, অতএব ইসলাম দুনিয়ার থেকে মিটে যাবে, শেষ হয়ে যাবে। আমার মুসলমান ভাই, আমার বন্ধু, আমার বাবাজি, এর জন্য যেখানেই মুসলমানের সম্পত্তি এরা বলছে আমাদেরকে দিয়ে দাও। আর লিয়ার একটা ভালো কৌশল এসেছে, কি জানেন? কৌশলটা হচ্ছে লোক দেখাচ্ছে, যেমন মাছ ধরতে গেলে টোপ দিতে হয় না, টোপ দিয়ে লোক দেয়, তো মাছটা যখন খায় সঠাৎ করে আগায় তুলে নেয়। কি ভাই? তার আগে তাকে টোপ দেওয়া হয়। বলছে মাদ্রাসা মসজিদগুলো আমাদের নামে দিয়ে দাও, আমরা সরকারের তরফ থেকে ব্যবস্থা নেব, যে মসজিদটা খারাপ ওটাকে ভালো করে মেরামত করব, যে কবর জায়গাগুলো ঝোরঝাড় হয়ে আছে ওগুলোকে পরিষ্কার করব, তোমরা নামাজ পড়বে, তোমরা সব করবে, শুধু সরকারের নামে থাকবে। আপনারা ভিডিওগুলো দেখবেন তো, বলছে সরকারের নামে থাকবে, তোমরা সব করবে। আমি সরকারের কাছে অনুরোধ করব হাত জোর করে, যে আমাদেরকে আর বেশি শান্তি দেওয়ার দরকার আপনাদের নাই। আপনারা অনেক দিয়েছেন, এত আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন যে বাবরি মসজিদ যেটা ছিল সেটাকে কেড়ে নিয়েছে। জ্ঞানবাপী মসজিদের নিচে বলছে মন্দির আছে, ওটা খুলে দেখতে হবে। দিল্লির জামে মসজিদ বলছে এর নিচে মন্দির আছে, এটা খুলে দেখতে হবে। এই মসজিদ করতে 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 আপনার খাজা পিয়া 8 থেকে 900 বছর আগে যিনি এসেছিলেন, এখন বলছে আজমির শরীফের তলাতেও মন্দির আছে। খবরটা ঠিক না ভুল ভাই? বলেন আমার মুসলমান ভাই, এরা এখন বলছে যেখানেই মসজিদ সেখানেই মন্দির, যেখানেই মাজার সেখানেই মন্দির। আমার মুসলমান ভাই, আমার বন্ধু, আমি আপনাদেরকে সচেতন করে দিচ্ছি, চিন্তা ভাবনা করবেন। যদি ঈমান থাকে, ঈমানের যদি জজবা থাকে, আমার মুসলমান ভাই, আজকে দেশে দেশে ডাক হচ্ছে যে আমরা মুসলমান মসজিদকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমাদের মসজিদ মাদ্রাসাগুলো আমরা সরকারের হাতে তুলে দেব। কি ভাই তুলে দেব? জোরে বলুন নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। আওয়াজে হয় না, আর একটু আওয়াজ দিতে হবে। মুসলমানের যদি এমন আওয়াজ হয়, তাহলে পাশের যারা দুশ্মন আছে তারা ভয় করবে নাকি ভাই?
হ্যাঁ, আপনাদের আওয়াজ এত নিচু কেন? আপনাকে গর্জন করতে হবে আপনার আওয়াজে, যাতে কাফের বেঈমানদের অন্তরটা কেঁপে যায়। নাকি রান্নাটা ঠান্ডা হয়ে গেছে বলে আপনার অন্তর কাঁপছে না ভাই? তাহলে রান্না কি ঠান্ডা হয়ে গেছে নাকি? তো আমি তকবির দেবো, আপনারা জোরে সোরে তকবির দিবেন। কারণ সাহাবারা যখন এই তকবিরের ধ্বনি নিয়ে যুদ্ধের ময়দানে যেতেন, কাফের বেঈমানদের অন্তর কেঁপে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তকবির দেবো, জোরে সোরে আপনারা উত্তরটা দিবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, ভাই আমার বন্ধু, এই তকবীর যখন আমাদের মধ্যে থাকবে, কাফের বেঈমানদের অন্তর অটোমেটিক কেঁপে যাবে। কি বলছেন বলেন আমার মুসলমান ভাই? যেহেতু খুবই সংক্ষিপ্ত সময়, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, তাই এই ওয়াকফ সম্পত্তি এটা আমার বাপদাদার সম্পত্তি, এটা মুসলমানদের সম্পত্তি, এটা সরকারের সম্পত্তি নয়। অতএব আমাদের জান থাকতে একটা মসজিদে ইট আমরা সরকারকে দেবো নাকি? কি ভাই বলেন দেব? কারণ আমরা দেব না, কারণ মুসলমান এরা বাঘের জাত, আমাদের জীবন থাকতে আমরা দেব না। আর যারা চুক্তি মেরে ঘরে হাত পা গুটিয়ে বসে আছেন, শুনে রাখবেন তারা মুসলমান না মুনাফিক। কি ভাই? এরা মুনাফিক। এর জন্য আপনাদেরকে আমি বলে দিই, 26শে এপ্রিল একটা সভা ডাকা হয়েছে কলকাতার ব্রিগেড। আপনারা শুনেছেন তো নাকি? ইমাম সাহেব বায়ান করছিল ব্রিগেডে, কলকাতার ব্রিগেডে একটা সভা ডাকা হয়েছে। এটা অল মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভা। তো এই সভাতে আমরা সকলেই যাবো তো নাকি ইনশাল্লাহ? বলেন একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা